ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वेष्वदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ তৃতীয় অধ্যায় কর্মরহস্য দি সিক্রেট অফ ওয়ার্ক। আমরা গত ক্লাসে প্রথম দুটি অনুচ্ছেদ, দুটি প্যারাগ্রাফ আমরা আলোচনা করেছি। এখন তৃতীয় প্যারাগ্রাফ, বাংলা বইয়ে 30 পৃষ্ঠায় দ্বিতীয় অনুচ্ছেদ, ইংরেজি পেজ নাম্বার 38, সেকেন্ড প্যারাগ্রাফ। স্বামীজি এই অনুচ্ছেদ থেকেই বর্তমান অধ্যায়ের অর্থাৎ কর্মযোগের যে কেন্দ্রীয় ভাব বা কর্মরহস্য আলোচনা করবেন। গত সপ্তাহে যে দুটো অনুচ্ছেদ আমরা আলোচনা করেছি সেখানেও স্বামীজি একটা রহস্যের কথা বলেছেন। আগে যে রহস্য বলেছেন তা যাকে উপকার করার ইচ্ছা তার দিকে লক্ষ্য রেখে উপকারের মধ্যে শ্রেষ্ঠতম, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠ ইত্যাদি বিশ্লেষণ করেছেন। বলা যেতে পারে সেটা ছিল অবজেক্টিভ অ্যানালিসিস। সেটাও কিন্তু আমাদের জানা দরকার যে এটাও একটা সিক্রেট, যে আধ্যাত্মিক দান, জ্ঞানদানই শ্রেষ্ঠ, সেটা যে একটা সিক্রেট, সেটা স্বামীজি আলোচনা করেছেন। এখন স্বামীজি আলোচনা করতে যাচ্ছেন যে কর্মযোগ করতে যাচ্ছে, কর্মযোগকে যিনি জ্ঞান লাভের উপায় রূপে গ্রহণ করেছেন বা গ্রহণ করতে যাচ্ছেন বা গ্রহণ করবেন, তার মনোভাব কি হওয়া উচিত, তার বিশ্লেষণ। একে বলা যেতে পারে যে সাবজেক্টিভ অ্যানালিসিস। যিনি এই কর্মযোগকে জ্ঞান লাভের উপায় হিসাবে নিতে চাচ্ছেন, তিনি যে কোনো ধরনের এই উপকার, সাহায্য, লোকের কল্যাণ, মঙ্গল করতে পারেন, কিন্তু তার ভিতরে অ্যাটিটিউড কী হবে, মনোভাব কী হবে, এটাই বলছেন এই যে সিক্রেট এখন আলোচনা করবেন, যে কর্মযোগের যে কেন্দ্রীয় ভাব। তাহলে এখানে রহস্যটা কি? আমরা খুব প্রথমেই এই রহস্যটা সংক্ষেপে আলোচনা করতে পারি, তারপরে আমরা এই আলোচনাতে আসব। সংক্ষেপে সেটা এরকম যে যে কোনো কর্ম তার স্বভাব হলো মানুষকে বন্ধনে ফেলা। কিভাবে? আমি যদি কর্মের কর্তা হই, তবে ওই আমার দ্বারা কৃত কর্ম, তার যে কর্মের ফল তা আমাকে ভোগ করতে হবে। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল ভোগ হবে। মানে পুণ্যকর্মে পুণ্য ফল, পাপকর্মে পাপ ফল, এর কিন্তু ফল ভোগ হবে, ভোগ করতে হবে। আবার প্রত্যেক কর্মই শুভাশুভ মিশ্রিত থাকে, সুতরাং ফল আমাকে ভোগ করতে হবে। অর্থাৎ কোনো কর্মই এমন নেই যেটা শুধু শুভ আর শুধু অশুভ। বলছে প্রত্যেকটা কর্মই হলো এই মিশ্রণ। মানে পুণ্যকর্ম করতে গেলেও তার মধ্যে কিছু পাপকর্ম হয়েই থাকে। কাজেই এই শুভকর্ম করলে যেমন আমাদের শুভ সংস্কার হয়, অশুভ কর্মে অশুভ সংস্কার ভিতরে তৈরি হয়। কাজেই যে কোনো কর্ম করতে গেলেই হয়তো কোনো কর্মে বেশিরভাগটাই শুভ এবং পুণ্য, কিন্তু তার দ্বারা সেখানে কিছু অশুভ থেকে যাচ্ছে। কাজেই সেখানে কিছু পাপকর্ম হয়ে যায়, সেই সংস্কার তৈরি হয়। এখন রহস্যটা হবে এখানে, স্বামীজি বলতে যাবেন যে এখন আমি যদি সম্পূর্ণ এক আলাদা মনোভাব নিয়ে কাজ করি,
কীরকম সেটা? আমার সব কর্মই ভগবানের সেবা, আমি তার হাতের যন্ত্র, সেক্ষেত্রে আমার কর্তৃত্ববোধ কিন্তু প্রাধান্য পেল না। আর ভালো মন্দ সব কর্মফল আমি ভগবানে অর্পণ করলাম, তাতে কর্মফলে আমার আসক্তি চলে গেল, আসক্তি এলো না। তাতে ফল কি দাঁড়ালো? তাতে ফল দাঁড়ালো এই যে কর্মের ফল আমাকে বাঁধতে পারে না। এই যে কর্মের যে স্বাভাবিক নিয়ম, কর্ম করলেই যে কর্মের ফল তা ভোগের দ্বারা আমাদের বাঁধে, কিন্তু এখানে কি হবে? এই ঈশ্বর আরাধনার্থ কর্মের জন্য তার হাতের যন্ত্র হিসাবে আমার আমিত্ব প্রাধান্য পেল না। সমস্ত কর্ম আর কর্মফল ভগবানে অর্পণ করছি, চেষ্টা করছি, তাতে ফল এই দাঁড়ালো যে কর্মের ফল আমাকে বাঁধতে পারবে না। তাহলে আমি কর্ম করছি, কর্মটাকে আমি ব্যবহার করছি, কিন্তু কি এই কর্মের বন্ধনের বাইরে যাওয়ার জন্য আমি এই কর্মটাকে ইউজ করছি। এটাই একটা সিক্রেট, এই সিক্রেট অফ ওয়ার্ক, যোগা কর্মসু কৌশলম। কর্ম করছি কিন্তু তাকে কর্মের বন্ধনের বাইরে যাবার উপায় হিসাবে গ্রহণ করছি। কর্মের নিয়ম হলো, স্বাভাবিক নিয়ম হলো যেটা বন্ধন, আর এটাই হলো কৌশল যে কর্ম করব অথচ কর্ম আমাকে বাঁধতে পারবে না। কর্মের বন্ধনের বাইরে যাবার উপায় হিসাবে আমরা এই কর্মটাকে গ্রহণ করছি। আর এই অনাসক্তভাবে কর্ম করলে তা বন্ধনের কারণ হয় না। অনাসক্তভাবে কর্ম করলে তা চিত্তশুদ্ধির কারণ হয়, আর চিত্ত শুদ্ধ হলে ভিতরের জ্ঞান প্রকটিত হবে। কেননা জ্ঞান তো ভিতরেই আছে। গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ। মানুষের চরম লক্ষ্য হলো জ্ঞান লাভ, আর সেই জ্ঞান ভিতরেই আছে। শুধু আমাদের এই অশুদ্ধ চিত্তের জন্য সেটা আবৃত হয়ে আছে, প্রকাশিত হচ্ছে না। সুতরাং এই অনাসক্তভাবে কর্ম করলে আমাদের চিত্ত শুদ্ধ হচ্ছে। চিত্ত শুদ্ধ হলে এই চিত্তের আবরণটা চলে যাচ্ছে এবং ভিতরের জ্ঞান প্রকটিত হচ্ছে। কাজেই এই অনাসক্ত কর্ম জ্ঞান প্রাপ্তির একটা উপায় হলো। দিস ইজ দ্য হোল সিক্রেট অফ কর্মযোগা, দি সেন্ট্রাল আইডিয়া অফ কর্মযোগা। স্বামীজি এই অধ্যায়ে এই সিক্রেটটা এখন আলোচনা করছেন। আগে একটা সিক্রেট ছিল, এখন হলো মেইন সিক্রেট, দি সেন্ট্রাল আইডিয়া আলোচনা করছেন। এই পৃষ্ঠা 30-এ দ্বিতীয় অনুচ্ছেদ স্বামীজি বলছেন, গীতায় আমরা পুনঃ পুনঃ পাঠ করি, আমাদিগকে অবিরত কর্ম করিতে হইবে। সকল কর্মই স্বভাবত শুভাশুভ মিশ্রিত। আমরা এমন কোনো কর্ম করিতে পারি না যাহার দ্বারা কোথাও কিছু না কিছু ভালো হয়, আবার এমন কোনো কর্ম হইতে পারে না যা হইতে কোথাও কিছু অনিষ্ট হয়। প্রত্যেক কর্মই অপরিহার্যভাবে শুভাশুভ মিশ্রিত। তথাপি শাস্ত্র আমাদিগকে অবিরত কর্ম করিতে বলিতেছেন। শুভাশুভ উভয়ই নিজ নিজ ফল প্রসব করিবে। শুভ কর্মের ফল শুভ, অশুভ কর্মের ফল অশুভ হইবে, কিন্তু এই শুভাশুভ উভয়ই আত্মার বন্ধন। গীতায় ইহার এই মীমাংসা হইয়াছে যে যদি আমরা কর্মে আসক্ত না হই তবে কর্ম আমাদের বন্ধন হইতে পারিবে না। এখন কর্মে অনাসক্তি বলিতে কি বুঝে আমরা তাহাই বুঝিতে চেষ্টা করি। এই হলো দ্বিতীয় অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে প্রথমেই স্বামীজি বলছেন, গীতায় আমরা পুনঃ পুনঃ কি পাঠ করি? আমাদিগকে অবিরত কর্ম করতে হবে। ভগবান গীতাতে বলছেন, নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হি অবশঃ কর্ম সর্ব প্রকৃতির জৈর গুণাইহি। কেউ কখনো ক্ষণকালের জন্য কর্ম না করে থাকতে পারে না, কেননা স্বভাবজাত গুণের বশে অবশ প্রায় হয়ে সকলেই কর্ম করতে বাধ্য।
ক্ষণকালের জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ইভেন শ্বাস প্রশ্বাস নেওয়াটাও কর্ম। সোহংবাদীদের আমি সেই বলছে এটাও পর্যন্ত কর্ম, এটাও কর্ম। কাজেই ক্ষণকাল কর্ম না করে আমরা থাকতে পারি না। ভগবান গীতাতে আরও বলেছেন নিয়তম কুরু কর্মত্বম কর্ম ইয়ায় হি অকর্মণঃ। সর্বকালে অথবা নিত্যকর্মে তুমি রত থাকো, কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়। কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়। এবং কিভাবে কর্ম করতে হবে তা বলছেন তস্মাদ আসক্তঃ সততম কার্যম কর্ম সমাচর। অতএব তুমি অনাসক্তভাবে সদা নিজ কর্তব্যরূপ কর্মের অনুষ্ঠান করো। এই গীতাতে বিভিন্ন জায়গাতে ভগবান তৃতীয় অধ্যায় এই অনেকগুলো শ্লোকে ভগবান এইরকম বলছেন। তাহলে ভগবান বলছেন যে নিরন্তর কর্ম করো, কারণ কর্ম না করে তুমি চুপচাপ থাকতে পারবে না। আমরা কর্ম না করে চুপচাপ থাকতে পারবো না। অতএব তাহলে কি করতে হবে? সৎকর্ম শুভ কর্ম করো, অশুভ কর্ম করো না, আর আলস্যের আশ্রয় নিও না, আলস্যভাব ত্যাগ করো। এখন স্বামীজি এখানে বলছেন যে স্বামীজি এখন বলছেন যে সকল কর্মই স্বভাবত শুভ অশুভ মিশ্রিত, শুভ অশুভ মিশ্রিত। এই দ্বিতীয় বাক্যতেই বলছেন এই প্যারাগ্রাফে শুভ অশুভ মিশ্রিত। ভগবান গীতাতে এই কথাও বলেছেন যে অষ্টাদশ অধ্যায় সর্বারম্ভা হি দোষেন ধূমে নাগ্নি রিবাবৃতাহা। অগ্নি যেমন সতত ধূম দ্বারা আচ্ছন্ন থাকে, তেমনি সকল কর্মই দোষযুক্ত। সেই কর্ম স্বধর্ম হতে পারে, পরধর্ম হতে পারে, সকল কর্মই কিন্তু দোষযুক্ত, কারণ এই ত্রিগুণাত্মক বলে দোষযুক্ত। আর ফলের দিক দিয়ে দেখলে আমরা এমন কোনো কর্ম করতে পারি না যার দ্বারা কোথাও কিছু না কিছু ভালো হয়, আবার এমন কোনো কর্ম হতে পারে না যার দ্বারা কোথাও কিছু অনিষ্ট হয়। স্বামীজি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন অন্য জায়গাতে। স্বামীজি জ্ঞানযোগের বক্তৃতা দিচ্ছিলেন, বলছেন আমার বক্তৃতা হয়তো আপনাদের ভালো লাগছে, কিন্তু এর জন্য এখানে অসংখ্য জীবাণুর কিন্তু জীবন যাচ্ছে, তাদের পক্ষে সেটা শুভ নয়, তারা হয়তো যে রেগে যাচ্ছে। তো বলছেন সেখানে তাদের জীবন যাচ্ছে। তা আবার অন্যত্র উদাহরণ দিয়েছেন যে এই জীব হিংসা, আপনি নিরামিষ খাবেন কিন্তু শাকসবজি সেটা তো খেতে হবে, তাদেরও কিন্তু জীবন আছে, প্রাণ আছে। আবার খাবার রান্না করতে গিয়েও অনেক পোকামাকড় জীবাণু সেটা কিন্তু মরে যাচ্ছে। আবার কোনো অশুভ কর্ম করলে তার পিছনে কিছু শুভও হয়, এরকম দেখা যাচ্ছে। উদাহরণ তো আমরা যে ভারতবর্ষ ব্রিটিশ শাসন করেছে, প্রচণ্ডভাবে অত্যাচার করেছে, অথচ ব্রিটিশরাই এখানে কত দেশের উন্নতি করেছে, রেল দিয়েছে, শিক্ষা ব্যবস্থা করেছে, কত একের পরে এক, যেগুলো আমাদের দেশে ছিল না। যাতায়াত ব্যবস্থা অনেক উন্নতি করেছে। স্বামীজিগুলো আলোচনা করেছেন যে ভালো করে বিচার করলে দেখা যায় যে প্রত্যেক কর্ম অপরিহার্যভাবে শুভ অশুভ মিশ্রিত। তা সত্ত্বেও শাস্ত্র কিন্তু আমাদের কি বলছেন? আমাদের অবিরত কর্ম করতে বলছেন। যে হ্যাঁ, কর্ম করতে গেলে যে কোনো কর্মতেই শুভ অশুভ মিশ্রিত থাকবে, কিন্তু তা সত্ত্বেও এই কর্ম করতে বলছেন। যে কিছু কর্ম করতে গেলে কিছু অশুভকৃত হবে, সেই ভয়ে যদি আমরা কর্ম করা বন্ধ করে দেই, বলছে তাতে অলসতাকে আশ্রয় দেওয়া হবে এবং মানুষ আরও নিচের দিকে নেমে যাবে। জীবন ধারণ করাই কিন্তু মুশকিল হবে। এখন এই যে কর্ম, এই শুভাশুভ উভয়রূপ কর্মই নিজ নিজ কিন্তু ফল দেবে। শুভ কর্মের ফল শুভ, আর অশুভ কর্মের ফল অশুভ। গীতাতে ভগবান বলেছেন এই তিন ধরনের ফল হয়। অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধম কর্মণা ফলম। বলছেন যে কোনো এই কর্মেতে
পাপ পুণ্য, পাপ পুণ্যের মিশ্রণ, এই 3 ধরনের কিন্তু ফল হয়। আর যে কোনো ফল হোক না কেন, সে শুভ ফল বা অশুভ ফল, পাপ বা পুণ্য বা মিশ্রণ, এই শুভাশুভ কর্ম উভয় আত্মার বন্ধন। কারণ এর দ্বারাই ওই কর্মফল ভোগ করতে হবে, কর্মফল ভোগের পর আবার কর্ম, সেই আবার ফল ভোগ করতে হবে, বলছে এটা হলো আত্মার বন্ধন। এখন আমরা এই প্রশ্ন উত্থাপন করতে পারি, শাস্ত্র তো আমাদের অবিরত কর্ম করতে বলছেন, আর আমরাও দেখতে পাচ্ছি যে আমরা কর্ম না করে চুপচাপ থাকতে পারছি না, কিন্তু কর্ম করলে শুভাশুভ কর্মের ফলে আমাদের বন্ধন হয়, আত্মার বন্ধন হয়। সেক্ষেত্রে এই আমাদের জ্ঞান লাভ কী করে হবে? দি গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ। সেই জ্ঞান লাভ কী করে হবে? শুভাশুভের বন্ধন না দূর হলে জ্ঞান তো প্রকাশিত হবে না, মানে চিত্ত অশুদ্ধ থাকবে, এই শুভাশুভের দ্বারা চিত্ত অশুদ্ধ থাকবে, জ্ঞান প্রকাশিত হবে না। ভগবান গীতাতে এই প্যারাগ্রাফের লাস্টে স্বামীজি বলছেন যে ভগবান গীতাতে এই সমস্যার সমাধান দিয়েছেন। এখন সেই সমস্যার সমাধান স্বামীজি এখানে সংক্ষেপে বলেছেন এবং পরে তার বিস্তারিতভাবে তো ব্যাখ্যা করেছেন। এখন ভগবান যে সলিউশন দিয়েছেন সেটা আলোচনা করার আগে এই নিয়ে মানুষের মধ্যে এই অশুভ থেকে কি করে বেরিয়ে যাওয়া যায়, বন্ধন থেকে, এই নিয়ে অনেক চিন্তা সমাধানের চেষ্টা করা হয়েছে। যেমন সেইটা একটু জানলে তখন আমরা বুঝতে পারবো যে এই গীতার সলিউশন এত খুব সুন্দর এবং সেটাই একমাত্র সলিউশন। তো এই শুভাশুভের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যেমন সাংখ্য দর্শনে সাংখ্যবাদীরা বলেন কর্ম করলেই যেহেতু অশুভ কিছু হবেই এবং তার ফল ভোগ করতে হবেই, সুতরাং অশুভ কর্ম থেকে রেহাই পাওয়ার জন্য এই কর্ম ত্যাজ্যম দোষ বোধিত্যেকে, বলছে কর্ম করতে গেলেই কিছু অশুভ হবে, শুভ কর্ম করতে গেলেও তার সঙ্গে অশুভ জড়িত থাকবে এবং তাতে আমাদের বন্ধন আসবে। বলছে তাহলে কর্মই ত্যাগ করো, কর্ম ত্যাজ্যম দোষ বোধিত্যেকে, যে কর্ম দোষবৎ, কাজেই কর্ম ত্যাগ করো। কিন্তু গীতাতে ভগবান বলছে না, কর্মত্যাগ নয়, কর্মত্যাগ ইজ নট দ্য সলিউশন। 2য় অধ্যায় ভগবান বলছেন যে মা সঙ্গস্ব অকর্মণি, হে অর্জুন তোমার জন্য অকর্মতে আগ্রহ না হয়, অর্থাৎ তুমি আলস্যবতে অকর্ম আশ্রয় করো না, কর্ম তোমাকে করতেই হবে। তাহলে ভগবান বলছেন যে ওই সাংখ্যবাদীরা যে বলছে ত্যাজ্যম দোষ বোধির থেকে, ভগবান কিন্তু সেই মত উল্লেখ করেছেন, কিন্তু ভগবান কিন্তু কর্ম করতে বলছেন যে না তুমি কর্ম করবে। আর তাছাড়া সম্পূর্ণ কর্মত্যাগ করে তুমি বাঁচতেও পারবে না, বলতে তোমার শরীর ধারণও চলবে না, আর তুমি এক মুহূর্ত কর্মত্যাগ করে থাকতেও পারবে না, সম্পূর্ণ কর্মত্যাগ করে বাঁচতে পারবে না। এই একটা কিন্তু কর্ম করতে হবে। জৈনবাদীরা বলেন তপস্যা করে নিজেকে শুকিয়ে মারো, মানে সোলো সুইসাইডের মতো, যে কিছু খাদ্য গ্রহণ করো না, শ্বাস নিও না, বা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, মানে মরাটাই তাহলে কি জীবনের আদর্শ? বলছে না, এটাও কিন্তু নয়, মরে গেলে সেই দেহ পচে অন্যের ক্ষতি করবে। কাজে জীবন ধারণ করতে গেলে, জীবন মানেই হলো এই ধারণ করতে গেলেই কিছুটা জীব হত্যা, অশুভ এইসব হয়েই যাচ্ছে। সেক্ষেত্রে জীবনটাকে ওই রকম কুরে করে মেরে ফেলা ইট ইজ নট দ্য সলিউশন। বলছে তাতে কিন্তু জ্ঞান লাভ হবে না। মারা যেতে পারে, সুইসাইড করা যেতে পারে, কিন্তু তাতে জ্ঞান লাভ হবে না। এ নিয়ে আরও চিন্তাভাবনা এই হিন্দু ধর্মেতে। আর একটা ভাব হলো যে আমাদের জীবনে অনেক ধরনের পাপ হয়, জীব হত্যা হয়, পঞ্চবিধ পাপ হয়, এর বাইরে কি করে যাওয়া যাবে? শাস্ত্র সেজন্য এই পঞ্চমহাযজ্ঞের কথা বলেছেন, যে ঋষিযজ্ঞ, ভূতযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, দেবযজ্ঞ, এইরকম পঞ্চমহাযজ্ঞের কথা বলেছেন। ঋষিযজ্ঞ মানে এই যে শাস্ত্র অধ্যয়ন, গীতা উপনিষদ, আমরা এখন কর্মযোগ বলছি, এটাও শাস্ত্র অধ্যয়ন। বলছে এটা হলো ঋষিযজ্ঞ। ঋষি ঋণ, 5 ধরনের ঋণ থাকে, 5 ধরনের আমাদের হয়। তো এই ঋষিযজ্ঞ। তা ভূতযজ্ঞ বলছে তুমি পশু পাখি এদের খাবার দাও, এদেরও রক্ষা করো। পিতৃযজ্ঞ, তার পিতৃপুরুষদের জন্য শ্রাদ্ধাদি করা। নৃযজ্ঞ মানে এই মানুষের দরিদ্র সেবা করা, নিজের জিনিস তাদের জন্য শেয়ার করা,
দেবযজ্ঞ মানে এই পূজা হোম ইত্যাদি করা। বলছে এই যে মানুষের জীব হত্যা করে পঞ্চবিধ পাপ হয়, বলছেন এই এই মহাযজ্ঞের ব্যবস্থা করেছেন। আর একটা ভাব কী হলো, আর একটা ভাব হলো যে শুভ অশুভের মধ্যে তারতম্য আছে, কোনো কাজ আছে বেশি শুভ, কোনো কাজ আছে বেশি অশুভ। কাজেই যখন অশুভ এড়ানো যাচ্ছে না, তাহলে তুমি কর্ম এমনভাবে কর্ম সিলেক্ট করো কি যাতে বেশি শুভ সেই কাজ করো, আর যাতে বেশি অশুভ সে কাজ করো না। এটা একটা এইরকম বিভিন্নভাবে এই শুভাশুভের বন্ধন থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনেক চিন্তাভাবনা হয়েছে। কিন্তু এই সবগুলোই কিন্তু রিলেটিভ, আপেক্ষিক সলিউশন। এইগুলো সব রিলেটিভ সলিউশন, আপেক্ষিক সমাধান। স্বামীজি বলছেন গীতায় ইহার মীমাংসা করা হইয়াছে, যে এই যে শুভ অশুভ কর্ম মানেই বন্ধন, আর এই শুভাশুভ এই এই দুটোই, শুভাশুভ এটা আত্মার বন্ধন, শুভাশুভ এই আত্মার বন্ধন। গীতায় ইহার এই মীমাংসা হইয়াছে, যে গীতায় ভগবান এর মীমাংসা কী দিয়েছেন, প্রকৃত সমাধান দিয়েছেন। কি সমাধান দিয়েছেন? আমরা যদি কর্মে আসক্ত না হই তবে কর্ম আমাদের বন্ধনের কারণ হবে না, কর্মের ফল আমাদের বাঁধতে পারবে না। এই ভগবান সমাধান দিয়েছেন যে কর্মের ফল আমাদের বাঁধতে পারবে না যদি আমরা কর্মে আসক্ত না হই। এই হলো গীতার ওয়ান্ডারফুল সলিউশন। এখন স্বামীজি বলছেন স্বামীজি এই কর্মে অনাসক্তি বলতে কি বোঝায় তা এখন ব্যাখ্যা করছেন, যে অনাসক্তি ব্যাপারটা কি। এর পরের প্যারাগ্রাফে স্বামীজি ধীরে ধীরে সেইগুলো ব্যাখ্যা করছেন। যে প্রথমেই বলছেন যে গীতার কি মূল ভাব, যে নিরন্তর কর্ম করো কিন্তু তাতে আসক্ত হইও না। যেটা আমরা আগে উল্লেখ করলাম, ভগবান বলছেন নিয়তম কুরু কর্মত্বম কিন্তু আসক্ত সততম কার্যম কর্ম সমাচার। নিরন্তর কর্ম করো, আর যে কোনো কর্ম আমরা করি না কেন তা থেকে যে আমাদের সংস্কার হয়, সহজাত প্রবণতা হয়, তা স্বামীজি এখন ব্যাখ্যা করছেন। যে এই কর্ম করলেই যে আমাদের সংস্কার হয়, সহজাত প্রবণতা হয়, তা বোঝাচ্ছেন স্বামীজি। বোঝানোর জন্য স্বামীজি উদাহরণ দিয়েছেন যে মনকে যদি একটি হ্রদের সঙ্গে তুলনা করা হয় তবে বলা যায় এইরকম কি, মনের মধ্যে যে কোনো যে তরঙ্গ, চিন্তাটাই একটা তরঙ্গ, ওয়েভ। একটা চিন্তা হলো একটা ওয়েভের মতো তরঙ্গ ওঠে, তা সেই চিন্তাটা চলে গেলেও, তরঙ্গ প্রশমিত হলেও একেবারে বলছেন লুপ্ত হয় না। ওই চিন্তা চিত্তের উপর একটা দাগ, মার্ক রেখে যায়, একটা ছাপ রেখে যায়। ইহা চিত্তের উপর একটা ছাপ রেখে যায় এবং সেই তরঙ্গের পুনরাবির্ভাবের সম্ভাবনা থাকে। এখন স্বামীজি এই সংস্কার কাকে বলে ডিফাইন করছেন। প্রথম অধ্যায়েও স্বামীজি এগুলো অল্প বলেছিলেন, এখন আরও ডিটেলস করে বোঝাচ্ছেন যে এই যে দাগ বা ছাপ এবং ওই তরঙ্গের পুনরাবির্ভাবের সম্ভাবনার একাত্র নাম সংস্কার। একাত্র নাম সংস্কার মানে তাহলে কি দাঁড়ালো, যে মনের মধ্যে যে কোনো চিন্তার তরঙ্গ, সেটা প্রশমিত হলেও সেটা একটা দাগ রেখে যায় এবং তার পুনরাবির্ভাবের সম্ভাবনা থাকে। তাহলে ওই দাগ বা ছাপ এবং ওই তরঙ্গের পুনরাবির্ভাবের যে সম্ভাবনা, এই সম্ভাবনার একত্র নাম হলো সংস্কার। তো আমরা যে কোনো কর্ম করি, আমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, আমাদের প্রত্যেক চিন্তা, আমরা যে রূপ দেখি, যে দৃশ্য দেখি, যে শব্দ শুনি, যে বস্তু স্পর্শ করি, যে গন্ধ নিচ্ছি, তো সবই চিত্তের উপর সংস্কার রেখে যায়। সব কিছুই আমরা সংস্কার রেখে যাই। ইভেন আমরা বাইরের দিকের যদি শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এগুলো নাও নেই, কিন্তু ভিতরে ভিতরে কোনো দৃশ্য দেখছি, কোনো কথা চিন্তা করছি, কারো জন্য মঙ্গল চিন্তা করছি বা অমঙ্গল চিন্তা করছি, বলছে সেটাও কিন্তু
এই চিত্তের উপর এইরূপ সংস্কার রেখে যায়। অর্থাৎ স্থূলভাবে কোনো জিনিস এইসব দেখছি না বা খাচ্ছি না বা স্পর্শ করছি না, কিন্তু মনের ভিতরে এই চিন্তার তরঙ্গ উঠেছে, সেটাও একটা তরঙ্গ, সেটাও এই চিত্তের উপর এই সংস্কার রেখে যায়। স্থূলভাবে না করলেও ভিতরে ভিতরে হলেও সেটা কিন্তু এইরূপ একটা সংস্কার রেখে যায়। অনেক সময় মনে হয় যে সংস্কারগুলি চিত্তের উপরভাগে নেই, কিন্তু তখন তা প্রবল থাকে, যে ওইগুলি অবচেতন মনে অজ্ঞাতসারে কার্য করতে থাকে। যে আমি বসে আছি, অনেক দিনের কোনো ঘটনা আমার এখন সারফেস লেভেলে নেই মনে, বলছি কিন্তু ওটা অবচেতন মনে আছে, অবচেতন মনে কার্য করতে থাকে। আমরা প্রতি মুহূর্তে যা, এই মুহূর্তে আপনি আমি যা, তা আমাদের মনের উপর এই সংস্কার সমষ্টির দ্বারা নিয়ন্ত্রিত। মনের উপর আমরা এতদিন যত এইরকম চিন্তা ভাবনা কর্ম করে যে সংস্কার সমষ্টি হয়েছে, এই মুহূর্তে আমরা হলাম তার রেজাল্ট্যান্ট এফেক্ট। এই মুহূর্তে আমাদের আমি বলতে যা বোঝায় তা আমাদের অতীত জীবনের সংস্কার সমষ্টি। এই রেজাল্ট্যান্ট ফোর্স, যত সংস্কার, যত আমরা কর্ম করেছি, যত শব্দ স্পর্শ রূপ রসগন্ধ দেখেছি বা গ্রহণ করেছি বা এইগুলো নিয়ে চিন্তা করেছি, সব মিলিয়ে এই তার সমষ্টি আকারের রূপ বর্তমানে আমি। এই জন্যই এই একজন মানুষ এক একটা বিশেষভাবে ব্যবহার করে, বিশেষভাবে। কেউ হঠাৎ করে একটা বললেই, সামান্য বললেই রেগে যাচ্ছে, হঠাৎ করে রেগে যাচ্ছে, বা কেউ খুব শান্ত মনে গ্রহণ করছে। এই এত বিবিধতা দেখা যায়, তো কারণ এই সম্পূর্ণ সংস্কার সমষ্টির এটা ফল। যেমন অর্জুন যুদ্ধেতে গিয়ে দেখা গেল যে তার মধ্যে সে খুব সাহস ভরে গেছে যুদ্ধ করবে, কিন্তু সেখানে গিয়ে অর্জুনের এই স্বজনের প্রতি এই যে আসক্তি ভাব, আমি আমার ভাব, সেটা প্রবল হয়ে উপরে উঠেছে। সে মনে করতো সে খুব বীর যোদ্ধা, সে কোনো ভয় পায় না, তার কোনো দুর্বলতা নাই। কিন্তু ওটা কিন্তু তার আনকনশাস লেভেলে এই নিম্ন স্তরে ছিল, সেটা কিন্তু হঠাৎ করে সামনে এসে দাঁড়ালো। ভগবান সেটা জানতেন যে এইরকম ওর ভাব আছে, সেই জন্য সেগুলো দূর করেছেন। এই রকম প্রত্যেক মানুষের চরিত্র এই যে সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। প্রথম অধ্যায়ে স্বামীজি এই চরিত্রের কথা বলেছেন, এখনও আবার এই প্রসঙ্গ এনেছে এই অনাসক্তি বোঝানোর জন্য। এটা এখানে দরকার যে প্রত্যেক মানুষের চরিত্র এই সমস্ত সংস্কার সমষ্টির দ্বারা কিন্তু নিরূপিত হয়। এখন স্বামীজি বলছেন কিভাবে মানুষ এই এর দ্বারা, এই সংস্কার সমষ্টির দ্বারা কিভাবে একজন সৎ চরিত্রের মানুষ গঠিত হচ্ছে বা মন্দ চরিত্রের মানুষ গঠিত হচ্ছে, তৈরি হয়, তা এখন স্বামীজি বোঝাচ্ছেন। স্বামীজি বলছেন যে যদি কোনো ব্যক্তি সর্বদা মন্দ কথা শোনে, খারাপ কথা শোনে, মন্দ চিন্তা করে, খারাপ চিন্তা করে, অনিষ্ট চিন্তা করে, অকল্যাণের চিন্তা করে, আবার মন্দ কাজ করে, খারাপ কাজ করে, খুব স্বার্থপূর্ণ কাজ করে, তবে তার মন ওই মন্দ সংস্কারে, অশুভ সংস্কারে পূর্ণ হবে এবং ওই মন্দ সংস্কার অজ্ঞাতসারে তার কর্ম চিন্তাকে প্রভাবিত করবে। বলছে ওই মন্দ সংস্কার হলো, সেটা পরবর্তীকালে সে যখন এই কর্ম করতে যাচ্ছে সেটাকে প্রবৃত্তি করছে, পরবর্তীকালে আবার যখন কিছু চিন্তা করছে সেটাকে প্রভাবিত করবে। সুতরাং এর ফলও কিন্তু মন্দ হবে এবং ওই ব্যক্তি মন্দলোক হয়ে দাঁড়াবে। তাহলে তারই কী হবে? তার চরিত্র অসৎ চরিত্র হবে, মন্দ চরিত্রের লোক হয়ে গেল। তার এই মন্দের যে সংস্কার সমষ্টি, সেই সংস্কার সমষ্টি তাকে মন্দ কাজ করার জন্যই কিন্তু প্রবল প্রেরণা উৎপন্ন করবে এবং এই সংস্কারগুলির হাতে, এই মন্দ সংস্কারগুলির হাতে সে যন্ত্রতুল্য হবে। এগুলি তাকে জোর করে মন্দ কার্যে প্রবৃত্ত করবে। এই এতগুলো এফেক্ট হচ্ছে পরপর প্রবৃত্ত করবে। উল্টো দিকে এখন যদি আমরা শুভ চিন্তার কথা বলি, শুভ কর্মের কথা, তাতে কি হবে?
যদি কোনো ব্যক্তি সর্বদা এই ভালো কথা শুনে, সৎ কথা শুনে, ধর্মপথে চলে, সৎ আচরণ করে, ভালো চিন্তা করে, সৎ চিন্তা করে, কল্যাণ চিন্তা করে, সৎ কাজ করে, তবে তার মন কিন্তু এই ভালো সৎ সংস্কারে পূর্ণ হবে। এবং কী হবে নেক্সট, ওই সৎ সংস্কার অজ্ঞাতসারে তার পরবর্তী কর্ম ও চিন্তাকে প্রভাবিত করবে। সুতরাং এর ফল কী হবে? ফলও কিন্তু ভালো হবে, শুভ হবে, এবং ওই ব্যক্তি কী হবে? সৎ লোকে পরিণত হয়ে দাঁড়াবে। অর্থাৎ চরিত্র সৎ হবে, চরিত্রবান হবে। চরিত্র বলতেই আমরা সৎ বুঝি, সে চরিত্রবান মানেই সৎ চরিত্রের লোক হয়ে দাঁড়াবে, সৎ লোক হয়ে দাঁড়াবে। এবং তাহলে সৎ চরিত্রের লোক হলে দাঁড়ালে তাহলে কী হলো? তার মনের যে শুভ সৎ সংস্কার তাকে সবসময় সৎ কাজ করার এই প্রবল প্রেরণা ও উৎসাহ যোগাবে, প্রবল প্রেরণা শক্তি উৎপন্ন করবে। আর সে তখন এই শুভ সংস্কারের হাতে, সৎ সংস্কারের হাতে একটা যন্ত্রতুল্য হবে। তখন সে কোনো অন্যায় বা অশুভ কার্য করতে ইচ্ছা করলেও তার ওই যে যত শুভ সংস্কার রাশি আগে জমা আছে সেইগুলো তাকে ওই মন্দ কাজ করতে দেবে না। যদিও সে করতে যায়, সে করতে পারবে না, তাকে সেখান থেকে ফিরিয়ে আনবে। অর্থাৎ কিনা সে তখন তার সৎ সংস্কারগুলির হাতে সম্পূর্ণরূপে প্রভাবিত। এই রকম যখন হয় তখন সেই ব্যক্তির চরিত্র ঠিক ঠিক গঠিত হয়েছে বলা যায়। আর চরিত্র বলতেই আমরা এই শুভ চরিত্রের কথাই বুঝছি। চরিত্র আগে যেমন ছিল যে আগে অশুভ সংস্কারগুলি তাকে, অশুভ সংস্কারগুলির হাতে সে মানুষটি এইরকম যন্ত্রতুল্য এবং জোর করে সে মন্দ কার্যে প্রবৃত্ত হচ্ছে। এখন কি এই শুভ সংস্কারের হাতে সে যন্ত্রতুল্য, সে ইচ্ছা করলে অশুভ কাজ, অশুভ চিন্তা করতে পারবে না, তার দ্বারা শুভ কাজ, শুভ চিন্তাই হবে। এই রকম সে সমস্ত সৎ এবং শুভ সংস্কারগুলিদের সম্পূর্ণরূপে প্রভাবিত। এই রকম যখন এইরূপ হয় তখন সেই ব্যক্তির চরিত্র গঠিত হয়েছে বলা যায়। অর্থাৎ সে শুভ শক্তিশালী, দৃঢ় শক্তিশালী সম্পন্ন মানুষ হয়েছে। তার মানে এখান থেকে বলতে চাইছেন স্বামীজি এই উদাহরণের দ্বারা, মানে এইটা ব্যাখ্যার দ্বারা, যে তাহলে কনসাসলি আমাদের কি করতে হবে? প্রযত্নপূর্বক, সচেতনভাবে, কনসাসলি, পুরুষকার অবলম্বন করে, উইলপূর্বক আমাদের কিন্তু এই শুভ চিন্তা, শুভ কর্ম করো, এইটা বলছেন, করা উচিত। আর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এইরকম এক শক্তিশালী শুভ চরিত্র গঠন করা। কিন্তু এইটাও কিন্তু চরম লক্ষ্য নয়, এটা হলো মূল এক ভিত্তি, বেস, এটা হলো ফাউন্ডেশন। প্রথমেই ফাউন্ডেশন তৈরি করতে হবে। ফাউন্ডেশনের কথা স্বামীজি বলছেন এই রকম একটি শক্তিশালী শুভ চরিত্র গঠন করাটাই হলো প্রথমে আমাদের কর্তব্য। স্বামীজি বলছেন এটাও কিন্তু চরম লক্ষ্য নয়, কিন্তু এটা খুবই এসেনশিয়াল, এটা প্রথমে গঠন করতে হবে, এটা গঠন করতে হবে। তো এইটার কথা স্বামীজি কিন্তু এই 30 পৃষ্ঠায় বাংলা এই তৃতীয় লাস্ট প্যারাগ্রাফে এই কিভাবে সংস্কার এটসেট্রা হয় এইগুলো স্বামীজি আলোচনা করেছেন। যে গীতার মূল ভাব এই, নিরন্তর কর্ম করো কিন্তু তাহাতে আসক্ত হইও না। সংস্কার শব্দের প্রায় কাছাকাছি অর্থ সহজাত প্রবণতা। মনকে যদি একটি হ্রদের সহিত তুলনা করা হয় তবে বলা যায় মনের মধ্যে যে কোনো তরঙ্গ উঠে তাহা প্রশমিত হইলেও একেবারে লুপ্ত হয় না, কিন্তু উহা চিত্তের উপর একটি দাগ রাখিয়া যায় এবং সেই তরঙ্গটির পুনরাবির্ভাব সম্ভাবনা থাকে। এই দাগ ও এই তরঙ্গের পুনরাবির্ভাবের সম্ভাবনার একত্র নাম সংস্কার। আমরা যেটা আলোচনা করেছি, আমরা যে কোনো কর্ম করি আমাদের প্রত্যেক অঙ্গ সঞ্চালন, আমাদের প্রত্যেক চিন্তা চিত্তের উপর এইরূপ সংস্কার রাখিয়া যায়। যখন সংস্কারগুলি উপরিভাগে থাকে না, সারফেস লেভেলে দেখা যায় না,
তখনও এত প্রবল থাকে যে তাহারা অবচেতন মনে অজ্ঞাতসারে কার্য করিতে থাকে। আমরা প্রতি মুহূর্তে তাহা আমাদের মনের উপরেই সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। এই মুহূর্তে আমি বলিতে যাহা বুঝায় তাহা আমাদের অতীত জীবনের সংস্কার সমষ্টির ফল মাত্র। ইহাকেই প্রকৃতপক্ষে চরিত্র বলে। প্রত্যেক ব্যক্তির চরিত্র এই সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। যদি শুভ সংস্কারগুলি প্রবল হয় তবে চরিত্র সৎ হয়, অসৎ সংস্কারগুলি প্রবল হইলে চরিত্র অসৎ হয়। যদি কোনো ব্যক্তি সর্বদা মন্দ কথা শোনে, মন্দ চিন্তা করে, তাহার মন মন্দ সংস্কারে পূর্ণ হইয়া যাইবে এবং ওইগুলি অজ্ঞাতসারে তাহার সমস্ত কর্ম ও চিন্তাকে প্রভাবিত করিবে। বাস্তবিক পক্ষে এই মন্দ সংস্কারগুলি সর্বদাই কাজ করিতেছে, সুতরাং ইহার ফলও মন্দ হইবে এবং ওই ব্যক্তি একটি মন্দ লোক হইয়া দাঁড়াইবে। সে ঐরূপ না হইয়া পারে না। তাহার মনের এই সংস্কার সমষ্টি মন্দ কাজ করিবার প্রবল প্রেরণা শক্তি উৎপন্ন করিবে। এই সংস্কারগুলির হাতে সে যন্ত্রতুল্য হইবে। অবশ্য এগুলি তাহাকে জোর করিয়া মন্দ কার্যে প্রবৃত্ত করিবে। এইরূপে যদি কেহ ভালো বিষয় চিন্তা করে এবং ভালো কাজ করে, সংস্কারগুলির সমষ্টি ভালোই হইবে এবং অনুরূপভাবে ওইগুলি অনিচ্ছা সত্ত্বেও ওই ব্যক্তিকে সৎকার্যে প্রবৃত্ত করিবে। যখন মানুষ এত বেশি ভালো কাজ করে এবং এত বেশি সৎচিন্তা করে যে অনিচ্ছা সত্ত্বেও তাহার প্রকৃতিতে সৎকার্য করিবার অদম্য ইচ্ছা জাগ্রত হয়, অনিচ্ছা সত্ত্বেও তাহার প্রকৃতিতে সৎকার্য করিবার অদম্য ইচ্ছা জাগ্রত হয়, তখন সে কোনো অন্যায় কার্য করিতে ইচ্ছা করিলেও ওই সকল সংস্কারের সমষ্টিস্বরূপ তাহার মন তাহাকে উহা করিতে দেবে না। সংস্কারগুলি তাহাকে মন্দ কর্ম হইতে ফিরাইয়া আনিবে। সে যখন তাহার সৎ সংস্কারগুলির দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত হয়, সে তখন তাহার সৎ সংস্কারগুলির দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত হয়। যখন এইরূপ হয় তখন সেই ব্যক্তির চরিত্র গঠিত হইয়াছে বলা যায়। আমরা এই প্যারাগ্রাফের সব পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি। এখন আসছে এর পরের প্যারাগ্রাফ, ইংরেজি পেজ নাম্বার 40 আর বাংলাতে 31 পৃষ্ঠার দ্বিতীয় অনুচ্ছেদ। তো এ পর্যন্ত আমরা দুটো অনুচ্ছেদ আলোচনা করেছি। এখন এই 31 পৃষ্ঠার দ্বিতীয় অনুচ্ছেদ। এখন স্বামীজি বলছেন যে ব্যক্তির যে চরিত্র, অর্থাৎ এই যে সৎ চরিত্র যখন গঠিত হয়, তার সঙ্গে সঙ্গে তার মধ্যে আরও অনেক ধরনের শক্তির বিকাশ হয়। এখন স্বামীজি সেটা বোঝাচ্ছেন। স্বামীজি উদাহরণ দেন, কচ্ছপের উদাহরণ দেন। কচ্ছপ কূর্ম তার হাত পা খোলের ভিতরে গুটিয়ে রাখে। একে মারতে পারো, খণ্ড খণ্ড করতে পারো, তা সত্ত্বেও পা ও মাথা বাইরে আসবে না। সেই রকম স্বামীজি বলছেন, যে ব্যক্তির চরিত্র ঠিক গঠিত হয়েছে, সচ্চরিত্র ঠিক গঠিত হয়েছে, তার ইন্দ্রিয় ও প্রবৃত্তিগুলি সংযত অবশ্যই হবে। মানে উল্টো দিক দিয়ে বলা যায়, যে ব্যক্তির ইন্দ্রিয় প্রবৃত্তিগুলি সংযত হয়েছে তার চরিত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। পরস্পর সম্পূরক। চরিত্রবান ব্যক্তি তার অন্তরিন্দ্রিয়গুলি এমন সংযত করেন যে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই সেগুলোকে বহির্মুখী করতে পারে না। এটাই গীতার যে 2য় অধ্যায় স্থিতপ্রজ্ঞ লক্ষণে ভগবান বলেছেন, যদা সংহরতে চায়ম কূর্ম অঙ্গানি বা সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এই গীতার 2য় অধ্যায় স্থিতপ্রজ্ঞ লক্ষণে এইটা বলেছেন ভগবান, যে
কচ্ছপ যেমন ইচ্ছামাত্র আপন এই এই তার মাথা এবং পা সবগুলি সংকুচিত করে রাখে, তেমনি ইয়ে যোগী রূপ রসাদি মানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, এই সৎ চরিত্রের ব্যক্তি রূপ রসাদি ইন্দ্রিয়ের বিষয়েতে ইন্দ্রিয় সকল প্রত্যাহার করে নেন, তখন তার বলছেন প্রজ্ঞা স্থির হয়েছে, এই কথা বলেছেন গীতাতে। আর ঠাকুর উদাহরণ দিয়েছেন যে অন্য উদাহরণ হলো একজন যে এক্সপার্ট ড্যান্সার, যে খুব এক্সপার্ট ড্যান্সে, বলছে তার কখনো ভুলেও বেচালে পা পড়ে না, সেই উদাহরণ দিয়েছেন। আর এখানে কচ্ছপের উদাহরণ দিয়েছেন স্বামীজি, যে এখন প্রশ্ন আসছে যে ব্যক্তির ইন্দ্রিয়সমূহকে, ওই ব্যক্তি ইন্দ্রিয়সমূহকে কীভাবে সংযত করলেন। এই সংযত করার উপায় হলো যে নিরন্তর কিন্তু সে এই সৎ চিন্তার প্রতিক্রিয়ার দ্বারা এই শুভ সংস্কারগুলি তার মনের উপরিভাগে সর্বদা উঠতে থাকে। সৎ চিন্তা, সৎকর্ম, সৎ সংস্কারগুলি তার মনের উপরিভাগে সর্বদা উঠতে থাকে, আবর্তিত হয়, ফলে সৎকর্ম করার প্রবণতা প্রবল হয়। এবং এই সৎকর্ম করার এর ফল এই হয় যে ওই ব্যক্তির এই ইন্দ্রিয়সমূহকে সে জয় করতে সমর্থ হয়। ইন্দ্রিয় মানে সেই জ্ঞানেন্দ্রিয়ের যন্ত্র এবং জ্ঞানেন্দ্রিয়ের জন্য যে দায়ী স্নায়ু কেন্দ্র, সেটাও সে জয় করতে সমর্থ হয়। অর্থাৎ কিনা আমরা যদি এইরকম কন্টিনিউয়াস নিরন্তর সৎচিন্তার করি, সৎকর্ম করি, এইরকম সৎ সংস্কার হয়, আর এই সৎ সংস্কারগুলি তাহলে আমাদের মনের উপরিভাগে সর্বদা উঠতে থাকবে, আবর্তিত হবে, ফলে সৎকর্ম করার প্রবণতা হবে, এবং তার ফলে কি হবে, আমরা ইন্দ্রিয়সমূহ জয় করতে সমর্থ হব। যোগসূত্র পতঞ্জলি যোগসূত্রকার বলেন যে অভ্যাস মানে এই অভ্যাসের, নিরন্তর অভ্যাসের কথা বলছেন। অভ্যাস বৈরাগ্যাভ্যাম তন্নিরোধ সতু দীর্ঘকাল নৈরন্তর্য সৎকারা সেবিত দৃঢ়ভূমি। মানে এখানে অভ্যাসের জন্য আমি এটাকে কোট করছি। ওখানে যোগ চিত্তবৃত্তি নিরোধ, যে চিত্তবৃত্তি নিরোধ কী করে হবে সেই প্রসঙ্গে বলেছেন, কিন্তু অভ্যাস, নিরন্তর অভ্যাসের কথা এখানটায় বলছেন, যে দীর্ঘকাল ভালোবেসে অভ্যাস করলে দৃঢ় সংস্কার হয়। যে এইরকম সৎচিন্তার করেছে, সৎকর্ম করেছে, তার মনের উপরিভাগে এইরকম সর্বদা এই শুভ সংস্কারগুলি আবর্তিত হবে, ফলে সৎকর্ম করার আরও প্রবণতা হবে, এবং ফলে ওই ব্যক্তি কিন্তু তার সমস্ত ইন্দ্রিয় জয় করতে সমর্থ হবেন। এর জন্য এই দীর্ঘকাল ভালোবেসে অভ্যাস করলে এই দৃঢ় সংস্কার হয়। যেই কূর্মঙ্গানিব সর্বসহ ওই যে উদাহরণ দিয়েছেন, এই রকম বলছেন যার চরিত্র ঠিক গঠিত হয়েছে, যখন গঠিত হয় তার সঙ্গে সঙ্গে তার সেই ইন্দ্রিয়গুলোর উপর সে সংযম প্রাপ্ত হন। এবং কি করে সংযম প্রাপ্ত হন, তার জন্য এই নিরন্তর ভালোবেসে এটাকে অভ্যাস করার প্রয়োজন। তখন এই দৃঢ় সংস্কার কিন্তু হয়, তখন ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে ইন্দ্রিয় সংযম করলে কি না হতে পারে, ভগবান লাভ পর্যন্ত হতে পারে। আর স্বামীজি এখানে দেখাচ্ছেন, মানে বলতে চাইছেন আমাদের জন্য, আমাদের শেখাচ্ছেন কি, আমরা যখন এইরকম সৎ কথা, শুভ কথা, ভালো কথা শ্রবণ করি, শুভ চিন্তা করি, সৎ চিন্তা করি, শুভ কর্ম করি, সৎকর্ম করি, কল্যাণমূলক কর্ম করি, মঙ্গলমূলক কর্ম করি, তখন আমরা মনের উপর সংযম প্রাপ্ত হই। মনের তীব্র সংযম শক্তির সাহায্যে আমরা শুভ কর্ম, সৎকর্ম করতে সমর্থ হই। মনকে সংযম করা মানে শুধু ইচ্ছা শক্তিকে সংযম করা নয়, শুধু উইল পাওয়ারকে সংযম করা নয়। মনের মধ্যে আমাদের যে 3 ধরনের শক্তি থাকে প্রধানত, থিঙ্কিং, ফিলিং, উইল। চিন্তা শক্তি, ভাবনা শক্তি বা আবেগ শক্তি, আর কি ইচ্ছা শক্তি। এই 3টে শক্তি প্রধানত, এই প্রধান 3টে শক্তি থাকে। তারা শুধু সেই জন্য বলছে সংযম করা মানে শুধু এই উইলকে সংযম করা নয়। এই 3টে যদি 3 দিকে যায় তাতে কিন্তু মন সংযত হয় না। 3টে ডিরেকশনে যদি যায়, সেই জন্য মনকে সংযত করা মানে, সুতরাং
মনকে সংযত মানে মনের সমস্ত শক্তিসমূহ মানে এই থিঙ্কিং, ফিলিং, উইল, এটা এই সবগুলো একদিকে একটা উচ্চ দিকে হায়ার ডিরেকশনে শুভ দিকে যায়, তখন মনকে সংযম করা যায়। এই শুভ চিন্তার ফলে কিন্তু এই মানুষের সমস্ত এই শক্তিগুলো একদিকে প্রবাহিত হয়, তখন মনের উপর অটোমেটিক্যালি আমাদের সংযম আসে। এখন স্বামীজি বলছেন, আমরা এই ইন্দ্রিয়কে জয় করতে সমর্থ হই, যখন আমরা ইন্দ্রিয় জয় করতে সমর্থ হই এবং আমাদের চরিত্র এইরকম দৃঢ় প্রতিষ্ঠিত হয়, তখনই আমরা কিন্তু সত্য লাভ করতে পারি, তার যোগ্যতা লাভ করি, সত্য লাভ করার যোগ্যতা লাভ করি, মানে তার জন্য আমরা যেন অধিকারী হই। আর স্বামীজি বলছেন এইরূপ লোকেই চিরকালের জন্য নিরাপদ, তার দ্বারা কোনো অন্যায় অশুভ কর্ম সম্ভব হয় না। আর এখান থেকে এটাও স্পষ্ট হয় যে একজন অধ্যাত্ম পিপাসু যদি নিরন্তর সে শুভ কর্ম করে, শুভ চিন্তা করে, নিঃস্বার্থ কর্ম করে, নিঃস্বার্থ চিন্তা করে, অন্যের জন্য মঙ্গল চিন্তার প্রবাহ প্রেরণ করে, এবং তার যদি ভগবানের ভক্তি বিশ্বাস, ঈশ্বরের ভক্তি বিশ্বাস তার থাকে, তাহলে অটোমেটিক্যালি তার এই কিন্তু আত্মসংযম বৃদ্ধি পায়, অটোমেটিক্যালি আত্মসংযম বৃদ্ধি পায়, যে পাওয়ার অফ কন্ট্রোল, সেলফ কন্ট্রোল, এগুলো অটোমেটিক্যালি কিন্তু বৃদ্ধি পায়। অতএব এভাবে একজন মানুষের এই শক্তিশালী চরিত্র গঠিত হয় এবং ইন্দ্রিয় সমূহের উপর সে কিন্তু বিজয় প্রাপ্ত হয়। এখন এই অবস্থা হলে তখন সে সত্য লাভ করতে পারে, মানে জ্ঞান লাভ করার জন্য সে উপযুক্ত হয়, মানে সম্ভাবনা আছে, মানে তার ফাউন্ডেশন তৈরি হয়ে গেল। এই স্বামীজি বলছেন। এরপরে একটা নূতন জিনিস বলছেন স্বামীজি, এই বলছেন যে স্বামীজি এই পেজ নাম্বার 41 আর বাংলার 31-32-এ এইটাই বলেছেন, এই নূতন জিনিস বলছেন যে কি, এখন স্বামীজি বলছেন দেয়ার ইজ স্টিল এ হায়ার স্টেট দ্যান হ্যাভিং দিস গুড টেন্ডেন্সি অ্যান্ড দ্যাট ইজ দ্য ডিজায়ার ফর লিবারেশন। যে এই নিরন্তর শুভকর্ম, শুভ চিন্তার ফলে শক্তিশালী চরিত্র গঠন হলো, আত্মসংযম হলো, এরপরে স্বামীজি বলছেন এই নূতন জিনিস আনছেন, দেয়ার ইজ স্টিল এ হায়ার স্টেট দ্যান হ্যাভিং দিস গুড টেন্ডেন্সি। যে এই শুভ চরিত্র, শক্তিশালী চরিত্রের থেকেও একটা উচ্চ জিনিস আছে, দ্যাট ইজ দ্য ডিজায়ার ফর রিভলিউশন। এই সৎ প্রবৃত্তি সম্পন্ন হওয়া অপেক্ষা আরও এক উচ্চতর অবস্থা আছে, সেটা কি? মুমুক্ষুত্ব, মুক্ত হওয়ার ইচ্ছা, মুক্তি পাবার ইচ্ছা। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রথমে এই শক্তিশালী শুভ চরিত্র গঠন করতে হবে, কিন্তু সেটাও এক প্রকার বন্ধন। কিন্তু শুভ চরিত্র গঠন, সৎ প্রবৃত্তি সম্পন্ন হওয়া, এটা কিন্তু অপরিহার্য, ইট ইজ এসেন্সিয়াল, কিন্তু এটা গুড সলিড বেস টু ওয়ার্ক আপন। এইটা প্রথমে চাই, এটা প্রথমে ভালো করে ভিত্তিটা চাই, তারপরে কিন্তু নেক্সট হায়ার স্টেজ আসবে। এটা না হলে নেক্সট স্টেপে কিন্তু যাওয়া যায় না, মানে ওটা প্রথমে পেতে হবে, এরকম শুভ শক্তিশালী চরিত্র পেতে হবে, গড়তে হবে। সেই জন্য তারপরে এই যে ভালোকেও অতিক্রম করতে হবে, এইটা স্বামীজি নেক্সট দেখাচ্ছেন। সেটা হলো যে এই শুভ অশুভ দুটোই কিন্তু বন্ধন, যে এই শুভ অশুভ সব বন্ধন থেকে মুক্তির ইচ্ছা, ডিজায়ার ফর ফ্রিডম। এই জন্য ঠাকুর বলছেন যে এই ভক্তির ইচ্ছা, ভগবান লাভের ইচ্ছা, এটা ইচ্ছার মধ্যে পড়বে না, এটা সাধারণ ইচ্ছা নয়। আধ্যাত্মিক উন্নতির প্রচেষ্টা, মুক্তির ইচ্ছা, এইগুলো এই সাধারণ নর্মাল যে শুভ অশুভ ইচ্ছার মধ্যে আসছে না। বলছে এটা কি সমস্ত বন্ধনের বাইরে নিয়ে যায় এই ইচ্ছাগুলো, যে আমি মুক্ত হব, আমি ভগবান লাভ করব, ভগবানের ভক্তি হোক। বলছে এই জাগতিক সমস্ত শুভ অশুভ, পাপ পুণ্য, এই সমস্ত বন্ধন থেকেই আমাকে বাইরে নিয়ে যাবে। সেই জন্য বলছে ভক্তি কামনা কামনার মধ্যে নয়, ঠাকুর বলছেন। স্বামীজি এই আরও বলছেন যে ইউ মাস্ট রিমেম্বার দ্যাট ফ্রিডম অফ দ্য সোল ইজ দ্য গোল অফ অল যোগাস অ্যান্ড
ইচ ওয়ান ইকুয়ালি লিডস টু দ্য সেম রেজাল্ট। বলছেন সকল যোগের লক্ষ্য কি? আত্মার মুক্তি, এবং প্রত্যেক যোগই সমভাবে একই লক্ষ্যে নিয়ে যায়, একই লক্ষ্যে নিয়ে যায়। সকল যোগের লক্ষ্য আত্মার মুক্তি। এখন ইমিডিয়েটলি আমাদের মনে পড়ছে স্বামীজি প্রথম চ্যাপ্টারে বলেছিলেন যে দি গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ। আর এখন এই তৃতীয় অধ্যায় এখন কি বললেন? গোল ইজ ফ্রিডম অফ দি সোল। আত্মার মুক্তি হলো লক্ষ্য। তাহলে এই দুটোর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। রিকনসিলিয়েশনটা কী হবে, সামঞ্জস্য কীভাবে হবে? যে আত্মজ্ঞান লাভেই কিন্তু মুক্তি, আত্মজ্ঞান লাভেই মুক্তি। আমরা এই অধ্যায়, তৃতীয় অধ্যায়ের প্রথমে দেখলাম স্বামীজি বলছেন যে প্রথম দুটো অনুচ্ছেদে স্বামীজি আলোচনা করছেন যে স্পিরিচুয়াল নলেজ ইজ দ্য হাইয়েস্ট গিফট। এই যে আত্মা বিষয়ক জ্ঞান, আধ্যাত্মিক যে জ্ঞান দানের কথা স্বামীজি বলেছিলেন, যে আত্মবিষয়ক জ্ঞান দানই শ্রেষ্ঠ, এইটাই শ্রেষ্ঠ জ্ঞান। যে আত্মবিষয়ক জ্ঞান বা আত্মজ্ঞানেই মানুষ সমস্ত বন্ধন থেকে, সব দুঃখ থেকে সে ছুটি পায়, পরমানন্দ লাভ করে, সে পূর্ণত্ব পায়, তার কোনো অপূর্ণতা থাকে না, অভাববোধ থাকে না, সমস্ত বন্ধন থেকে সে এই আত্মজ্ঞান লাভ হলেই সে মুক্ত হয়। আত্মজ্ঞান লাভেই মুক্তি। আর মুক্তি মানেই হলো শুভ অশুভ সব বন্ধন থেকে মুক্তি, শুভ অশুভ সমস্ত বন্ধন থেকে মুক্তি। এরপর স্বামীজি বলছেন যে মানুষ কেবল কর্মযোগের দ্বারাই সেই অবস্থা অর্থাৎ এই মুক্তি লাভ করতে পারে। অনাসক্ত নিঃস্বার্থ কর্মের মাধ্যমেই কিন্তু এই মুক্ত অবস্থা সে লাভ করতে পারে। তারপর স্বামীজি উদাহরণ দিয়েছেন, যে ইতিহাস থেকে উদাহরণ দিয়ে, মহাপুরুষদের জীবন থেকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে বুদ্ধদেব ছিলেন কর্মপরায়ণ জ্ঞানী। তিনি প্রধানত ধ্যানের দ্বারা এই বুদ্ধত্ব বা এই মুক্ত অবস্থা প্রাপ্ত হয়েছেন। আর যীশুখ্রিস্ট ছিলেন ভক্ত, তিনি প্রার্থনার দ্বারা এই মুক্ত অবস্থা প্রাপ্ত হয়েছেন। স্বর্গস্থ পিতার সঙ্গে তিনি একাত্ম অনুভব করেন। এরপর স্বামীজি এই মুক্তি মানে কি কি থেকে মুক্তি তা বিশ্লেষণ করছেন। স্বামীজি বলছেন দি ডিফিকাল্টি ইজ হিয়ার। এইটুকুই বোঝা কঠিন। কঠিন মানে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম নয়, সমস্যা নয়। এখানে কঠিন মানে উপর দিয়ে দেখলে অর্থ বোঝা যায় না, গভীরে গেলে আমরা অর্থ পাব। যে স্বামীজি বলছেন যে ফ্রিডম, এন্টায়ার ফ্রিডম মানে মুক্তি ইকুয়াল টু কি? ফ্রিডম ফ্রম বন্ডেজ অফ গুড এবং ফ্রিডম ফ্রম বন্ডেজ অফ ইভেল। মুক্তি মানে সম্পূর্ণ স্বাধীনতা। তার অর্থ হলো অশুভ বন্ধন থেকে মুক্তি এবং শুভ বন্ধন থেকেও মুক্তি। ওই যে আমাদের মধ্যে অশুভ সংস্কার গিয়ে শুভ সংস্কার হয়েছে, বলছে এই সেটাও একটা বন্ধন। এই দুটো বন্ধন থেকেই কিন্তু মুক্তি পেতে হবে। এন্টায়ার ফ্রিডম, সম্পূর্ণ স্বাধীনতা মানে সব ইন্দ্রিয়ের শাসনের এই বন্ধনের বাইরে। এখন তো বর্তমানে আমরা এই ইন্দ্রিয়ের দাস, কাজেই এই সমস্ত অশুভ বন্ধনের বাইরে, শুভ বন্ধনের বাইরে, ইন্দ্রিয়ের শুভ চিন্তা, অশুভ চিন্তার বাইরে, শুভ চিন্তা, ইন্দ্রিয়ের শুভ চিন্তাও একটা বাইরে বন্ধন। কাজেই এখন আমরা যে ইন্দ্রিয়ের স্লেভ বলছি, এটাও কিন্তু একটা বন্ধন, এরও বাইরে। সম্পূর্ণ স্বাধীনতা মানে সমস্ত ইন্দ্রিয়ের শাসনের বাইরে। তো এইটাই স্বামীজি বলছেন যেটা কঠিন কেন? সারফেস লেভেল, উপরই যদি আমরা দেখি, তাহলে তো একজন শুভকর্ম করছে, পুণ্যকর্ম করছে, খুব বলছে এটা তো খুব ভালো। বলছে সেটারও একটা বন্ধন আছে। অশুভ কর্ম একটি কাঁটা, তা যেন লোহার শেকল, আর শুভকর্ম আরেকটি কাঁটা, তা যেন সোনার শেকল। স্বামীজি বলছেন সোনার শেকলও শেকল, লোহার শেকলও শেকল। আমার আঙ্গুলে একটা কাঁটা ফুটেছে, আর একটা কাঁটা দ্বারা ওই কাঁটাটা তুলে ফেললাম। তোলা হয়ে গেলে দুটো কাঁটাই ফেলে দিলাম, দুটোই কিন্তু কাঁটা। কাজেই দ্বিতীয় কাঁটাটা কিন্তু রাখার দরকার নেই, কারণ দুটোই কাঁটা। আর মুক্তির জন্য দুটো শেকলেই শেকল, দুটো শেকলকেই কিন্তু ভাঙতে হবে, ঠাকুরের এই যে গল্প, এই 3 ডাকাতের গল্প, বলছে 3 গুণেই ডাকাত, এ সর্বস্ব হরণ করে, স্বস্বরূপ, আমাদের স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য, রজ আর তম, 3 গুণ
এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। মানে এই যে শুভ ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না। শুভ সংস্কারও কিন্তু ওইটাকে প্রাপ্ত করাবে না, ফ্রিডম প্রাপ্ত করাবে না। তারপর ঠাকুর এই গল্প বলছেন যে একজন ধনী এই বনপথ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় 3 ডাকাত এসে তাকে ঘিরে ফেললো, তার সর্বস্ব হরণ করে, সব কিছু কেড়ে নেয়। একজন ডাকাত বললে, আর একে রাখি, একে মেরে ফেলো, বলে তাকে কাটতে এলো। দ্বিতীয় আর একজন ডাকাত বললে, মেরে ফেলে কাজ নেই, একে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখো এবং ফেলে রেখে যাওয়া যাক, কাজেই পুলিশে খবর দিতে পারবে না। এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল। খানিক পরে এই তৃতীয় ডাকাতটি ফিরে এলো, এসে বলল যে, আহা, তোমার বড় কষ্ট হচ্ছে, আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগলো এবং বড় রাস্তা, সরকারি রাস্তার কাছে এসে বললে, এই পথ ধরে যাও, তখন তুমি অনায়াসে নিজের বাড়ি যেতে পারবে। লোকটি বললে, সে কি মশা, আপনিও চলুন, আপনি আমার কত উপকার করলেন, আমার বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব। ডাকাতটি বললে কি, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে ধরবে। এই বলে সে পথ দেখিয়ে সে চলে গেল। তো ঠাকুর বলছেন যে এই প্রথম ডাকাতটি তমগুণ, যে বলেছিল একে রেখে কি হবে, মেরে ফেলে, তমগুণে বিনাশ করে। দ্বিতীয় ডাকাতটি রজগুণে মানুষকে সংসারে বদ্ধ করে, নানা কাজে মানুষ জড়ায়, রজগুণে ঈশ্বরকে ভুলিয়ে দেয়। সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, মুক্তির পথ দেখিয়ে দেয়। দয়া, ধর্ম, ভক্তি এইসব সত্যগুণ থেকে হয়। সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। আর মানুষের স্বধাম হচ্ছে এই পরব্রহ্ম। এই 3 গুণের অতীত না হলে সে ব্রহ্মজ্ঞান লাভ হয় না। অর্থাৎ কিনা এই শুভকেও, এই সত্যগুণকে, শুভকেও কিন্তু জয়লাভ করতে হবে। এটাও একটা বন্ধন, ওটাও ওই সত্যগুণের বন্ধন। সেটা না হলে কিন্তু এই ফ্রিডম, মুক্তি, ব্রহ্মজ্ঞান, যেটা মানুষের স্বধাম, যেটা মানুষ জ্ঞানের স্বরূপ, সেইটা কিন্তু প্রাপ্ত হওয়া যায় না, অনুভব করা যায় না। কাজেই এই মুক্তি পাবার যে গ্রেডেড ক্রমিক পদ্ধতিটা কীরকম, প্রথমে বলছেন যে এই অশুভ কাজ করলে তো কখনোই তুমি উচ্চতম লক্ষ্যে যেতে পারবে না। কাজেই প্রথমে অশুভ চিন্তা, অশুভ কর্ম, এগুলো পরিত্যাগ করো। তারপর কি, এই নেক্সট পুরুষকার নিয়ে প্রযত্ন করে কেবল শুভ চিন্তা করো, শুভ কর্ম করো, আর এই শক্তিশালী চরিত্র গঠন করো। তমকে অতিক্রম করো, রজকে অতিক্রম করো, সত্যগুণ নিয়ে আসার চেষ্টা করো। সব কিছুতে সত্যগুণ। আর অশুভ সংস্কার যতদিন না প্রায় অন্তরিত হয় বা নিয়ন্ত্রিত হয়, মানে নিজের কন্ট্রোলে থাকে, মনের এক কোণে বশীভূত থাকে, ততদিন পর্যন্ত তুমি এই শুভ সংস্কার বা সৎকর্ম করতে থাকো। আর শুভকর্ম চিন্তা, মানুষের মন এই চিন্তাতে এত উন্নত হয়, তখন সে ভাবে, আচ্ছা, আমার তো বন্ধন থাকার কোনো কথা নয়, মানে এইরকম চিন্তা মানুষের মধ্যে আসে। আমি কি বন্ধনের বাইরে যেতে পারি না, পূর্ণত্ব প্রাপ্ত হতে পারি না? তখন পরে সেই শুভ সত্যগুণের শুভ সংস্কারের আসক্তিও তাকে ত্যাগ করতে হবে। শুভ চিন্তা, শুভ কর্ম, তাতেও কিন্তু আমি করেছি এই ভাবটা থাকে, যে আমি শুভ কাজ করেছি, আমি সত্যগুণ সম্পন্ন, এ ভাব তাতে প্রবল থাকে এবং আপ্রাণ চেষ্টা করে এটাকেও ত্যাগ করতে হবে। এটাও সোনার শেকল, এটাও কিন্তু মানুষকে বাঁধে। যখন এইরকম সব শুভ সংস্কারগুলিকে সে জয় করতে সমর্থ হয়, তখন এইরূপে আসক্ত মন ক্রমে অনাসক্ত হয়। স্বামীজি এইটাই বলেছেন এই 32 পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফের লাস্টে, যে এইরূপে আসক্ত মন ক্রমে অনাসক্ত হইয়া যায়। কর্ম করো, কিন্তু ওই কর্ম বা চিন্তা যেন মনের উপর গভীর সংস্কার উৎপন্ন না করে। গভীর সংস্কার বলছি, সামান্য সংস্কার হতে পারে, কিন্তু সেটা চলে যাবে, ভোলাটাই। গভীর সংস্কার উৎপন্ন না করে। ছোট ছোট তরঙ্গ আসুক, এই যে স্বামীজি বলছেন,
পেশি ও মস্তিষ্ক হইতে বড় বড় কর্মতরঙ্গ উৎপন্ন হোক, কিন্তু তাহারা যেন আত্মার উপর গভীর সংস্কার উৎপন্ন না করে। এই উৎপন্ন না করলেই বলছে, কারণ উৎপন্ন সেটার দলে ওই সংস্কার হলে আমরা আসক্ত হই, আবার এই সংস্কার তৈরি হয়, আবার সেই আসক্তি আমাদের শুভ সংস্কার আমাদের বাধে। কাজেই আমরা বলছি এটা যাতে বেশি আমরা আসক্তি না হই, সংস্কার উৎপন্ন করতে না পারে, তখন কী হবে, এইরূপে আসক্ত মন ক্রমে অনাসক্ত হইয়া যায়, তখন আর কর্ম আমাদের বাড়তে পারে না। এরপরও আমি স্বামীজি আরও ব্যাখ্যা করছেন, আমরা পরের ক্লাসে সেটা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।